यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 118, স্বামী যোগানন্দ। কথামৃত পুস্তক আকারে প্রকাশিত হওয়া বিষয়েও তাহার একটু হাত ছিল। মাস্টার মহাশয় তখন অতি ক্ষুদ্র পুস্তিকাকারে কথামৃত ছাপাইতেছিলেন। যোগানন্দের ইচ্ছা যে উহা বড় পুস্তক আকারে বাহির হয়, তাই তিনি শ্রী শ্রী মাকে বলিয়া সব ঠিক করিয়া রাখিলেন। অতঃপর মাস্টার মহাশয় মাকে প্রণাম করিতে আসিলে মা তাহাকে পুস্তক আকারে ছাপিতে উপদেশ দিলেন। মাস্টার মহাশয় সে আদেশ পালন করিয়াছিলেন। ঠাকুরের সন্তানদের প্রত্যেকের এক একটি বিশেষত্ব থাকিলেও তাহাদের সকলেরই যেন একটা সর্বতোমুখী প্রতিভা ছিল। স্থলে স্থলে উহা বিকশিত হইয়া সকলকে চমৎকৃত করিত। যোগানন্দের শাস্ত্রচর্চাও ঐরূপ এক চমকপ্রদ ব্যাপার। শ্রী শ্রী মা যখন বোসপাড়ার বাড়িতে থাকিতেন, তখন যোগানন্দ গিরিশবাবুর বাড়িতে নিয়মিতভাবে ভক্তদের লইয়া শাস্ত্র পাঠাদি করিতেন। এতদ ব্যতীত স্বামীজি কর্তৃক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হইলে তিনি প্রায়ই বিবিধ আলোচনায় যোগ দিতেন ও সভাপতিত্ব করিতেন। স্বামীজির সহিত তাহার সম্বন্ধ ছিল বড়ই ঘনিষ্ঠ, বড়ই প্রেমপূর্ণ। পরস্পরের প্রতি ইহাদের স্বচ্ছন্দ ব্যবহার ও সহজ বাক্যালাপ দেখিলে অপরিচিতেরা ইহাদের অন্তরের ভাব কিছুই বুঝিতে না পারিয়া অনেক ক্ষেত্রে মনে করিতেন বুঝিবা মনোমালিন্যেরই একটা অবাঞ্ছনীয় অভিনয় চলিতেছে। স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসার পর এই অভিনয় অনেকেরই দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, পরন্তু অচিরেই সকলেই উহার মর্মার্থ বুঝিয়া ওইসব সৌহার্দ্যপূর্ণ কলহে আনন্দই পাইতেন। ঠিক এইভাবেই একদিন বলরামবাবুর গৃহে স্বামীজির সহিত তাহার তর্ক উপস্থিত হয়। স্বামীজির আরব্ধ ও পরিকল্পিত কার্যাবলীতে অসন্তোষ প্রকাশ করিয়া যোগানন্দজি আপত্তি তুলিলেন, তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে, ঠাকুরের উপদেশ কি এরূপ ছিল? স্বামীজি উত্তর দিলেন, তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয়? অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা বুঝি তোদের গণ্ডিতে বদ্ধ করে রাখতে চাস? আমি এ গণ্ডি ভেঙে তাঁর ভাব পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব। তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন যে সেবাই এই যুগের সাধন হইবে, কারণ প্রাচীন মতে ঠিক ঠিক সাধন করার লোক অতি বিরল, আর সেবা করিলে সাধনের সময় পাওয়া যায় না ইহাও ঠিক নহে, কারণ 1 ঘণ্টা ঠিক ঠিক মন স্থির করিতে পারিলে ভগবান লাভের আর বিলম্ব থাকে না। এইরূপ আলোচনা সেদিন বেশি দূর অগ্রসর হয় নাই, কারণ স্বামীজিকে কার্যান্তরে যাইতে হইয়াছিল। কিন্তু যোগানন্দের মত অপরিবর্তিত থাকায় 2 বৎসর পরে আর একদিন ওই মতভেদ অন্য ঘটনাবলম্বনে প্রকটিত হইল। সেদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট হইতে শ্রীযুক্ত প্রিয়নাথ শাস্ত্রী মহাশয় আসিয়া স্বামীজির মত ও কার্যপ্রণালী প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। আলোচনান্তে শাস্ত্রী মহাশয় বলেন, আমরা সব বিষয়েই আপনাদের সহিত একমত,
শুধু আপনাদের ওই অবতারবাদে আমরা সায় দিতে পারি না। স্বামীজি বলেন, আমি তো ঠাকুরকে অবতার বলে প্রচার করি না। তখনই দেখা গেল যোগানন্দের চক্ষু লাল হইয়া উঠিয়াছে। নরেন বলে কি? শাস্ত্রী মহাশয় চলিয়া গেলেই তিনি এই বিষয়ে ঘোরতর আপত্তি উঠাইলেন এবং গুরুভাইদের অপর কেহ কেহ তাহার পক্ষ সমর্থন করিলেন। তাহাদের বক্তব্য এই ছিল যে ঠাকুরই স্বামীজিকে বড় করিয়াছেন, সেই জন্য তাহার অবতারত্বে সন্দেহ প্রকাশ করিলে অকৃতজ্ঞতা করা হয়। ইহাতে স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন, আমি যদি প্রচার না করতুম তোদের ঠাকুরকে কে চিনত? যোগানন্দজিও দমিবার পাত্র নহেন। তিনি বলিয়া উঠিলেন, তিনি না থাকিলে তুমি বড়জোর একজন W.C. ব্যানার্জির মতো বড় ব্যারিস্টার হতে। আলোচনা ক্রমেই গম্ভীর হইতে থাকিলে সেদিন স্বামীজির হৃদয়াবেগ এতই উদ্বেলিত হইয়া উঠিল যে তিনি অশ্রু রুদ্ধ করিতে না পারিয়া কক্ষান্তরে প্রবেশপূর্বক ধ্যানে মগ্ন হইলেন এবং ওই সমালোচনার ওইখানেই সমাপ্তি ঘটিল। গুরুভ্রাতারা তখন সর্বদা সতর্ক থাকিতেন, যাহাতে ভাব উচ্ছ্বসিত হইয়া স্বামীজির দুর্বল শরীরকে আরও দুর্বল না করিয়া ফেলে। যোগানন্দও এই বিষয়ে অবহিত ছিলেন, সেই জন্য উক্ত ঘটনার এইরূপ অপ্রত্যাশিত পরিণতিতে তিনি বিশেষ দুঃখিত হইলেন এবং অপরের নিকটও তাহা প্রকাশ করিলেন। ফলত কথার ছলে মতভেদ প্রকাশ পাইলেও গুরুভ্রাতাদের এমন একটি প্রীতির সংযোগক্ষেত্র ছিল যেখানে সমস্ত সমস্যার সমাধান স্বতই হইয়া যাইত। অতএব ওই ঘটনার পরে স্বামীজি যখন একদিন যোগীন মহারাজকে বলিলেন, দেখ, অতএব ওই ঘটনার পরে স্বামীজি যখন একদিন যোগীন মহারাজকে বলিলেন, দেখ যোগা, তোরা কি আমায় কাজ করতে দিবি না? তোরা অবতার কি বলছিস? অবতার তো ছোট কথা, ঠাকুর যে বেদ মূর্তি, আমি তাঁরই আদেশে কাজে নেমেছি। যোগানন্দ তখনই বলিয়া উঠিলেন, আমরা তো চিরদিনই তোমার কথা মানি, তবু কি জানো, মাঝে মাঝে কেমন খটকা লাগে, ঠাকুরকে অন্যরূপ দেখেছি কিনা। এইটুকু বলিলেই কিন্তু উভয়ের মনোগত ভাব কিংবা পরস্পরের সৌহার্দ্যের প্রকৃত পরিচয় দেওয়া হয় না। স্বামী যোগানন্দ সত্যই বিবেকানন্দ প্রচারিত সেবার বিরোধী ছিলেন না। বিরোধী হইলে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাকালে উহার প্রথম উপসভাপতি হইবেন কেন এবং মিশনের বহু অধিবেশন সভাপতিত্ব করিয়া স্বামীজির প্রারব্ধ কার্যের সহায়তা করিবেন কেন? আর ঠাকুরের প্রতি স্বামীজির প্রগাঢ় বিশ্বাস ভক্তি সম্বন্ধেও তাহার মনে প্রকৃত কোনো সন্দেহ ছিল না। তাই পূর্বোক্ত প্রথম দিনের তর্কের পরেই তিনি উপস্থিত একজনকে বলিয়াছিলেন, আহা, নরেনের বিশ্বাসের কথা শুনলি? বলে কি না ঠাকুরের কৃপা কটাক্ষে লাখ বিবেকানন্দ তৈরি হতে পারে। কি গুরুভক্তি! আমাদের উহার শতাংশের একাংশ ভক্তি যদি হতো, ধন্য হতুম। তিনি আরও বলিয়াছিলেন, নরেন নর ঋষির অবতার। নরেনের মধ্যে ঋষির বেদজ্ঞান, শঙ্করের ত্যাগ, বুদ্ধের হৃদয়, সুখদেবের মায়ারাহিত্য ও ব্রহ্মজ্ঞানের পূর্ণ বিকাশ একসঙ্গে রয়েছে। স্বামীজি জানিতেন এই সব ঘটনা নিতান্তই বাহিরের ব্যাপার। তাহাদের চিন্তাধারার বহিঃপ্রকাশ বিভিন্ন হইলেও ঠাকুর স্বীয় কার্যসাধনের জন্য তাহাদিগকে যে প্রীতিসূত্রে গ্রথিত করিয়াছেন, ইহাতে উহার ব্যাঘাত হইতে পারে না।
কার্যত দেখিতে পাই যে যোগানন্দকে রামকৃষ্ণ মিশনের উপসভাপতি করিয়াই তিনি ক্ষান্ত হন নাই। তিনি বহু ক্ষেত্রে তাঁহার বিচার বুদ্ধিতে সম্পূর্ণ নির্ভর করিতেন। বেলুড় মঠের জন্য নির্বাচিত ভূমিখণ্ড ক্রয় করিবার পূর্বে স্বামীজি যোগানন্দকেই পাকাপাকিভাবে উহা দেখিবার জন্য পাঠান। তাহার সঙ্গে আরও জন কয়েক ভক্ত নৌকাযোগে সেখানে যান। জমি দেখিয়া সকলেই খুব তুষ্ট হন এবং নানা কথা বলিতে থাকেন। জনৈক ভক্ত বলেন, দুটি পুকুর আছে, এতে যে পদ্ম জন্মাবে তাতে ঠাকুরের পূজা হবে। যোগানন্দ কোনো কথায় যোগ না দিয়া ঘুরিয়া জমি দেখিতে থাকেন। তখন তাহার মুখে একটা সন্তোষ ও দিব্য ভাবের স্ফূর্তি হইয়াছিল এবং ভূমি সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া তিনি বলিয়াছিলেন, সুন্দর জমি। মঠে ফিরিয়া তিনি স্বামীজিকে বলিলেন, ফলাও জমি সুন্দর, তুমি একবার দেখে এসো। কিন্তু স্বামীজি তাহারই কথায় বিশ্বাস করিয়া আর উহা দেখিতে যান নাই। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি আমেরিকা হইতে ফিরিয়া আসিলে যোগানন্দজি অগ্রণী হইয়া তাহার অভ্যর্থনার ব্যবস্থা করেন। ইহারও পূর্বে স্বামীজি আমেরিকায় থাকাকালে কলকাতাবাসীরা টাউন হলে যখন তাহার সাফল্যের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন, তখনও স্বামী অভেদানন্দের সহিত মিলিত হইয়া তিনি সমস্ত আয়োজন করেন। ইহাদের ভালোবাসার আরও পরিচয় পাওয়া যায়। যোগানন্দের স্বাস্থ্য ভালো ছিল না, তাই আমেরিকা হইতে স্বামীজি প্রায়ই তাহার সংবাদ লইতেন এবং অসুখের জন্য দুঃখ ও উদ্বেগ প্রকাশ করিতেন। ভারতে ফিরিয়া স্বামীজি যখন 1897 মে মাসে আলমোড়ায় যান, তখন যোগানন্দকেও সঙ্গে লইয়া যান এবং 20 মে স্বামী ব্রহ্মানন্দকে লিখিয়া পাঠান, যোগেন আছে ভালো। কিন্তু মাস দুয়েক সেখানে থাকিয়াই যোগানন্দ 9 জুলাই নিচে নামিলেন। আলমোড়া তাহার সহ্য হইল না। স্বামীজি দুঃখ করিয়া লিখিলেন, যোগেন ভায়ার জন্য বিশেষ চেষ্টা করিলাম, কিন্তু ভায়া একটু আরাম বোধ করিয়াই দেশে যাত্রা করিলেন। কলকাতায় ফিরিয়া তিনি শীঘ্রই আবার অসুস্থ হইয়া পড়িলেন। পীড়া ক্রমেই গুরুতর হইতেছে সংবাদ পাইয়া স্বামীজি পত্রে নির্দেশ দিলেন, যোগেনের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, আসল ভেঙেও টাকা খরচ করিবে। ভগ্ন স্বাস্থ্য লইয়াই যোগানন্দ জীবনের শেষ কয়েকটি বৎসর কাটাইলেন। পেট রোগা লোক, ঝোল ভাত খাইতেন। শারীরিক পরিশ্রমের ক্ষমতা তাহার কিছুই ছিল না, কিন্তু এই সকল সত্ত্বেও ঠাকুরের কাজে তাহার অদম্য উৎসাহ ও উদ্যম প্রকাশ পাইত। 1895 খ্রিস্টাব্দে তাহারই প্রেরণায়, উদ্যমে ও উদ্যোগে দক্ষিণেশ্বরে বেশ ঘটা করিয়া ঠাকুরের জন্মোৎসব হয় এবং তৎপরে 1897 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতি বৎসর তিনি সেখানে উৎসব করেন। তিনি তখন প্রায়ই বলরাম মন্দিরে থাকিতেন এবং উত্তর কলকাতার বহু লোকের সহিত ঘনিষ্ঠভাবে মিশিতেন। তাহার আকর্ষণে আহিরিটোলার অনেক স্বেচ্ছাসেবক উৎসবে যোগ দিয়া উহার সমস্ত কার্য সুসম্পন্ন করিতেন। 1898 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষের সহিত কোনো বিষয়ে মতভেদ হওয়ায় ওই বৎসর সেখানে উৎসব করা সম্ভব হইল না। কিন্তু যোগানন্দ ইহাতে পশ্চাৎপদ না হইয়া বেলুড়ে দাঁদের ঠাকুরবাড়িতে বিরাট উৎসব করাইলেন। শরীর অসুস্থ থাকায় তিনি উৎসবে যোগ দিতে পারেন নাই। ইহাই তাহার শেষ উৎসব, কারণ পরবর্তী উৎসবের পূর্বেই তিনি 1306 সালের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী মায়ের
20/2 নং বোসপাড়া লেনের বাড়িতে শেষ রোগশয্যা গ্রহণ করেন। শেষ অসুখের সময় পালাক্রমে অনেকে তাহার সেবা করিতেন। তো যখন তাহার দাঁত দিয়া রক্ত পড়িত ও তাহাতে মুখ ভরিয়া উঠিত, তখন উহা ফেলিবার জন্য মুখের কাছে কোনো পাত্র তুলিয়া ধরিতে হইত। মুখ বন্ধ থাকায় তিনি কথা বলিতে পারিতেন না, ইঙ্গিত মাত্র করিতেন। উহা বুঝিয়া লইয়া সেবক অগ্রসর না হইতে পারিলে এইরূপ ক্ষেত্রে রোগীর বিরক্ত হওয়া স্বাভাবিক। জনৈক যুবক ভক্ত একদিন সেবাকালে ঐরূপ ইঙ্গিত বুঝিতে না পারায় যোগীন মহারাজ তাহাকে ধমক দেন, কিন্তু পরক্ষণেই তিনি সব ভুলিয়া যুবকটিকে বলেন, আমায় মাপ কর। বিরক্ত সকলেই হয়, কিন্তু কেবল মহাপুরুষই বিরক্তিকে অতিক্রম করিয়া দেবভার প্রকাশ করিতে পারেন। শেষ অসুখের সময় পিতামাতা তাহার শয্যাপার্শ্বে আসিলে দেখা গেল যে তিনি তখন সমস্ত মায়িক সম্বন্ধের অতীত। তিনি তাহাদিগকে বলিলেন, আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক। ভগবানে বদ্ধচিত্ত যোগানন্দের তখন জাগতিক সম্বন্ধ অবলম্বনে লৌকিকতা প্রদর্শনের অবকাশ নাই। যোগীন মহারাজের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজির মনে যে কি বিষাদ উপস্থিত হইয়াছিল তাহা ভাষায় বর্ণনা করা যায় না। তিনি তাহাকে বলিয়াছিলেন, যোগীন, তুই বেঁচে ওঠ, আমি মরি। কিন্তু হায়, দৈব বড়ই নিষ্ঠুর। সে কাহারও সুখ দুঃখ বা ইচ্ছা অনিচ্ছার প্রতি দৃষ্টি না ফিরাইয়া আপন মনে স্বকার্য সাধন করিয়া চলে। যোগানন্দেরও আরোগ্যের কোনো লক্ষণ দেখা গেল না। সে বৎসর ঠাকুরের উৎসবে যোগ দেওয়া যোগানন্দের সম্ভব হইল না। তখন বেলুড় মঠ স্থাপিত হইয়া গিয়াছে, সেই মঠেও বাস করা তাহার হইল না। স্বামীজি তাহাকে একদিন নৌকা করিয়া আনিয়া বেলুড় মঠ দেখাইয়া লইয়া গেলেন মাত্র। অসুখের যখন খুব বাড়াবাড়ি, তখন শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বামী যোগানন্দের স্ত্রীকে তাহার নিকট লইয়া আসেন। যোগানন্দজির ইহাতে খুব আপত্তি ছিল এবং তিনি জানাইয়াছিলেন যে তাহার মৃত্যু যখন আসন্ন, তখন এই শেষ মুহূর্তে আবার স্ত্রীর সেবা গ্রহণ করা কেন? শ্রীমা পত্নীকে নিকটে আনিয়া যোগানন্দজিকে কহিয়াছিলেন, তুমি একে দু একটি কথা বলো, একটু উপদেশ দাও। বৈরাগ্যের প্রতিমূর্তি যোগীন উত্তর দিয়াছিলেন, আমি ওসব পারব না, আপনি সেসব বুঝুন। অতঃপর দীর্ঘ 12 বৎসর মাতৃসেবার পর 1899 খ্রিস্টাব্দের 28 মার্চ 1306 সালের 15 চৈত্র শেষ দিন উপস্থিত হইল। সেদিন স্বামী শিবানন্দ তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যোগীন, ঠাকুরকে মনে আছে তো? তিনি তাহাতে বলিয়াছিলেন, আরও খুব বেশি মনে আছে, আরও বেশি, আরও বেশি। অতঃপর অপরাহ্ন 3:10 সময় রামকৃষ্ণ সংঘের একটি সমুজ্জ্বল উদীয়মান নক্ষত্র খসিয়া পড়িল। স্বামীজি ইহাতে বলিয়াছিলেন, কড়ি খসল, এবার ধীরে ধীরে বর্গা সবও খসে পড়বে। শ্রী শ্রী মাও ইহাতে মর্মাহত হইয়া বলিয়াছিলেন, বাড়ির একখানি ইট খসল, এবারে সব যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।